ইংরেজ লেখক জেমস হিল্টন তার বিখ্যাত উপন্যাস লস্ট হরাইজনে তিব্বতের পাহাড়ে লাস্ট শাংগ্রিলা নামে এক রাজ্যের গল্প শুনিয়েছিলেন। শাংগ্রিলা অর্থ স্বর্গ। অনেকের মতে সেই লাস্ট শাংগ্রিলা হলো ভুটান। উপত্যকা বেয়ে নেমে আসা আঁকাবাঁকা পথ, গভীর অরণ্য ভেদ করে বয়ে চলা নদী, আদিম বন বিথিকার দুই পাশে জেগে ওঠা গ্রাম, হিমালয় ধোয়া শুভ্র তুষারে ঢাকা শৃঙ্গের দেশ ভুটান বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলির একটি। থান্ডার ড্রাগনের দেশ ভুটান ভ্রমণ পিপাসুদের কাছে স্বপ্নের দেশ। প্রাকৃতিক সৌন্দর্য তো বটেই, টাইগার নেস্ট মনাস্ট্রি পুনাখা পর্যটকদের কাছে অতি প্রিয়। সুন্দর পাহাড় আর পরিপাটি জনবসতি দেখেই মন ভরে যাবে যে কারো। প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং বৈচিত্র্যময় জীবনযাপনের সুনিপুণ মিথস্ক্রিয়া দেখতে প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রচুর পর্যটক দেশটিতে ঘুরতে যান। ভুটানের রূপে পর্যটককে টানলেও অনেকেই পিছিয়ে যেতেন খরচের ভয়ে। এখানে ঘুরতে গেলে প্রতিদিন সরকারকে দিতে হয় $100, যা আগে ছিল $200। এমন খরচের জন্য অনেকের জন্যই ভুটান ভ্রমণ বেশ কঠিন হয়ে উঠেছিল। ব্যয় বেড়ে যাওয়ায় ভুটানে বাংলাদেশি পর্যটকদের সংখ্যাও কমে এসেছিল। 2019 সালে যেখানে 13,000 বাংলাদেশি ভুটান ভ্রমণ করেছিল, সেখানে 2022 সালে 3 মাসে মাত্র 4 জন বাংলাদেশি ভুটান ঘুরতে গিয়েছিল। ভুটান সরকার এবার তাদের ভ্রমণ নীতি সংশোধন করেছে। দেশটির পর্যটন বিভাগ জানিয়েছে, বাংলাদেশিদের উন্নয়ন ফি হিসেবে দিনপ্রতি মাত্র $15 দিতে হবে। বছরে 15,000 বাংলাদেশি পর্যটক এই ফি দিয়ে ভুটান ভ্রমণ করতে পারবেন। এই কোটা শেষ হয়ে গেলে অন্যান্য দেশের নাগরিকদের মতো প্রতিদিন $100 ফি দিতে হবে। করোনার সময় বিদেশি নাগরিকদের ভ্রমণে কড়াকড়ি আরোপ করে ভুটান। মহামারীর প্রকোপ কমলে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে গেলেও পর্যটক ফি দৈনিক $65 থেকে বাড়িয়ে করা হয় $200। যদিও ভারতীয়দের ক্ষেত্রে তা ছিল $15। দেশটির পক্ষ থেকে বলা হয়, টেকসই উন্নয়ন ফি বাবদ নেয়া এই অর্থ পর্যটকদের মাধ্যমে অতিরিক্ত কার্বন নিঃসরণ কমাতে ব্যবহার করে ভুটান। বাংলাদেশ থেকে ভুটান আকাশপথে এবং সড়কপথে দুইভাবেই যাওয়া যায়। সড়কপথে ভুটান যেতে হলে প্রথমেই দরকার হবে ভারতের ট্রানজিট ভিসা, কারণ বাংলাদেশের সাথে ভুটানের কোনো বর্ডার নেই। বিমানে করে ভুটান যেতে চাইলে আগে থেকে ভিসা নেয়ার দরকার নেই। বাংলাদেশিদের ভুটানে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয়। সেপ্টেম্বর থেকে নভেম্বর এই 3 মাস ভুটানে বেড়ানোর জন্য সবথেকে ভালো সময়, কারণ তখন আবহাওয়া খুব ভালো থাকে। অবশ্য এই সময়ে ভুটানে পর্যটকদের ভিড়ও তুলনামূলক বেশি থাকে।